তো সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি একটা ট্যাবের কাজ পেয়েছি। তা কী ট্যাবের কাজ পেয়েছি সেই ট্যাবের একটু মডেলের স্পেসিফিকেশনটা দেখাই। এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট এলটিই N0 বা এন জিটি N2080 মডেলের, মানে 8020। এর র্যাম হচ্ছে 2 GB আর রোম 16 GB। এটি 2012 সালে পাবলিশ হয়েছে, যেটা মূলত এলটি ভার্সন, আর ওয়াইফাইও মূলত ডুয়েল ব্যান্ড, আর অপারেটিং সিস্টেম 4.1, মানে বুঝতেই পারতেছেন অনেক আগে। তো এটার যে সমস্যা, এটা হচ্ছে পাওয়ার সুইচ সলিউশন আমার বের করতে হবে। মূলত এই পাওয়ার সুইচ সলিউশন যে ঠিক করার চেষ্টা করছিল সে মূলত এটি কেটে কুটে একটা অবস্থা খারাপ বানায় ফেলায়। তা আমিও চেষ্টা করছিলাম পাওয়ার সুইচ লাগানো, মূলত এর টেম্পার নষ্ট হয়ে গেছে বা ম্যাটেরিয়ালের যে আয়ু কমে গেছে, এই কারণে অনেক ঝামেলা হয়েছিল। এবার চেষ্টার পরে আমি পাওয়ার সুইচ লাগাতে সক্ষম হই। তা আমি মূলত এই টেমপ্লেটটা দেখছি, আপনারা ওনার চ্যানেল ফলো করলেও করতে পারেন। ট্রেনিং সেন্টার একটি চ্যানেল পাকিস্তানের। তা যেখানে যেটা হচ্ছে সেটা মূলত ভিব্যাট হচ্ছে, অর্থাৎ ব্যাটারি ভোল্টেজের পজিটিভ টার্মিনাল হচ্ছে কমান। আমরা সাধারণত জানি যে সুইচে নেগেটিভ টার্মিনাল কমান থাকলেও এখানে এটি হচ্ছে পজিটিভ টার্মিনাল কমান, অর্থাৎ পজিটিভের সাপেক্ষে আমার ডাটা ইনপুট করাতে হবে। তাহলে পজিটিভের সাপেক্ষে আমি যদি আমার পাওয়ার কিতে বায়াসিং করি তাহলে এটি কাজ করবে, নেগেটিভের সাপেক্ষে দিলে এটি কোনো সময় কাজ করবে না। তো প্রথমে আমি বেজের নিচেও জাম্পার খুঁজে পাচ্ছিলাম না, দেখি বেজের এখান থেকে একটু কাটা ছিল। তারপরে আমি ঘুরে ওই ডায়োড আছে, ডায়োডের ওই গোড়ার থেকে পরবর্তীতে আমি লাইন টেনে দিই। লাইন টানার পরে তারপরে পাওয়ার সুইচটা আমি স্থাপন করতে পারি। পাওয়ার সুইচ তো না, দুইটা বড় মোটা ওয়্যার দিয়ে আমি মূলত এটি স্থাপন করি। তো এটার ওয়াইফাই তো ঝামেলা আছে, মূলত এর ওয়াইফাইতে অথেন্টিকেশন ইরর আসে। এর মূল কারণ হলো হয়তো ডুপ্লেক্সার আইসিটা ঠিকমতো কাজ করতেছে না, যার ফলে কানেক্ট হওয়ার পর এটি ডাটা ট্রান্সমিট রিসিভের তো সমস্যা আছে, যে কারণে অথেন্টিকেট ইরর মারে। আর পাওয়ার সুইচ তো আমি প্রফেশনালভাবে ঠিক করতে পারি নাই, খালি পাওয়ার সুইচটা এনে দিছি, যা মূলত অনেক সিলি একটা কাজ হয়ে গেল, মানে মন মতো হয়নি কাজটা। তো আজকে এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।